আগেই বলে দিয়েছেন যে কি কি আহার আমাকে দেবে, পত্রম পুষ্পম ফলম তোয়ম, সেটা বলে দিয়েছেন। এবং সেখানে বলছেন এই এই জিনিসের মধ্যে তুমি যা কিছু আহার করতে চাও সেটাও আমাকে দিয়ে করো। কেন, ভগবানের কি কোনো খিদে আছে? ভগবানের শরীর তো দিব্যতায় পরিপূর্ণ, তার শরীর তো অপ্রাকৃত চিন্ময়, তার শরীরে তো কোনো খিদে নেই। তাহলে কেন ভগবান বলছে তুমি যেটা খাবে আমাকে দিয়ে খাও? কারণ এই সংসারের প্রত্যেকটা জিনিসেই নয়, এই সংসারটা কি, আমরা যেখানে বসবাস করছি ত্রিগুণময়, সত্য রজ তম, এই তিন গুণে পরিপূর্ণ। এখান থেকে যা কিছু জিনিস জাত হচ্ছে সব এই তিন গুণের মিশ্রণ। ঠিক আছে, সত্যগুণ সুখে আবদ্ধ করে, রজগুণ কর্মে আবদ্ধ করে, আর তমগুণ অজ্ঞানতায় আবদ্ধ করে। তাহলে আমাদের মুক্তির কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমরা যখন সেই বস্তুগুলোকে ভগবানকে নিবেদন করব, করে যখন গ্রহণ করব, তখন কি হবে? সেটা না থাকছে সত্য, না হচ্ছে রজ, না হচ্ছে তম, সেটা কি হচ্ছে? অপ্রাকৃত বস্তুতে পরিণত হচ্ছে। আর অপ্রাকৃত বস্তুই একমাত্র আমাদেরকে অপ্রাকৃত জগতে নিয়ে যেতে পারে। সেই জন্য ভগবান বলছেন তুমি যেটা গ্রহণ করছো, এই সংসারের সবকিছুর মধ্যে একটা নেগেটিভ জিনিস আছে। যখন ভগবানকে নিবেদন করা হয় তখন সেই জিনিসের নেগেটিভ দূর হয়ে যায় আর পজিটিভ শক্তিটা সেখানে আবির্ভূত হয়। ভগবানকে নিবেদন করা মাত্রই পজিটিভ জিনিসের আবির্ভাব ঘটে। যেমন অন্ধকারে আলো জ্বালানো, অন্ধকার কিন্তু একটা আলো জ্বাললে কি হয়? অন্ধকার আর থাকে না। নেগেটিভ জিনিস কিন্তু ভগবানের সংস্পর্শে নিয়ে গেলে সেটা পজিটিভে পরিণত হয়ে যায়। প্রহ্লাদ মহারাজের বাবা কালকুট বিষ মাখিয়ে পরমান্ন রন্ধন করে প্রহ্লাদ মহারাজকে পাঠিয়েছেন যে বলো আমি তার পিতা তাকে দিয়েছি, এই উপহার দিয়েছি। কারণ প্রহ্লাদ পরমান্ন খেতে নাকি খুব ভালোবাসে। ঠিক আছে, তার লোকজন এসে প্রহ্লাদকে দিল। প্রহ্লাদ বাবা পাঠিয়েছে, যেই বাবা মাকে হত্যা করার জন্য এতটা অস্থির, আর সেই বাবা মাকে পরমান্ন পাঠিয়েছেন। হরি তোমার কি লীলা, তুমি আমার বাবাকে সত্যি ভালো করে দিয়েছো। হ্যাঁ, সেই জন্য না তার আজ এই সুবুদ্ধিটা হয়েছে। ঠিক আছে, বাবার পাঠানো জিনিস আমি অবশ্যই গ্রহণ করব। যখন গ্রহণ করতে যাচ্ছেন, কয়াদু মা এসে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে তুই এতটাই বিভোর হয়ে গেছিস যে শ্রীহরিকে ভুলে গেলি, তাকে নিবেদন করবি না, তাকে নিবেদন করে খাবি না? হ্যাঁ, সেটা তো তাকে তো নিবেদন করতে হবে। প্রহ্লাদ মহারাজ বলছে, হ্যাঁ মা আমি আনন্দে ভুলে গেছি শ্রীহরিকে। আমাদের জীবনে এরকম হয়, আমরা অত্যাধিক আনন্দে নয় ভগবানকে ভুলে যাই। সেই জন্য ভগবান মাঝে মাঝে আমাদেরকে কি করেন? দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে আমাদেরকে মনে করিয়ে দেন যে তোমার আনন্দটা নিত্য নয়।